চট্টগ্রাম আদালতে আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা শুনানি। জামিন কি মিলবে? সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের চিন্ময় কৃষ্ণের হয়ে লড়বেন আইনজীবী অপূর্ব চট্টোপাধ্যায়। আইনজীবী ছাড়া সনাতনীদের চট্টগ্রাম আদালতে না থাকার আবেদন। চিন্ময় কৃষ্ণের জামিনকে কেন্দ্র করে হামলা হতে পারে, সতর্ক করে আপিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। জুলাই বিপ্লব ঘোষণাপত্র জারির দাবিতে ইউনূস সরকারকে আলটিমেটাম। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারির হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহ। এইসব ছানারা নিশ্চিহ্ন হয়ে যাবে বললেন সাংবাদিক মাসুদ কামাল। উত্তর দিনাজপুরের ডালখোলায় হিন্দুদের ওপর হামলা। বাংলাদেশের কায়দায় রাজ্যে হিন্দুদের ওপর হামলা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সড়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রমিক কিংবা মিস্ত্রি সেজে পরিচয় গোপন। সাদ রাদির সূত্র ধরে মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত জঙ্গি সন্দেহে গ্রেপ্তার 4। বাংলাদেশ থেকে চোরা পথে ঢুকে মুর্শিদাবাদে আত্মগোপন। হরিহরপাড়ায় কাকার বাড়িতে 10 বছর ঘাঁটি গেড়েছিল মোহাম্মদ সাদ ওরফে সাদ রাদি। ধর্মকথার আড়ালের শব্দে জঙ্গি সংগঠন তৈরির কাজ। সাদ রাদির সূত্র ধরেই হরিহরপাড়া থেকে গ্রেপ্তার আব্বাস আলী মিনারুল শেখ। মিনারুল যে সঙ্গী সংগঠনের সদস্য তা বিশ্বাসই করতে পারছেন না পরিবারের সদস্য, পাড়া প্রতিবেশীরা। বছরের শুরুতেই নবান্ন সভাঘরে আজ প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রীর বৈঠক রাজ্যের সব জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। নতুন বছরে রাজ্য প্রশাসনে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেটাই দেখার। ওড়িশার শিমলিপালে গিয়ে ফুরফুরে মেজাজে বাঘিনী জিনাত। ঘরে ফিরে জলকেলির পাশাপাশি টাইগার রিজার্ভে রাজকীয় পদচারণা। বছরের শেষ সপ্তাহে বাংলা ভ্রমণ করে শোরগোল ফেলে দিয়েছিল জিনাত। নতুন বছরে শীতের আমেজে সুন্দরবনে ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। বুড়ি ডাবরি জঙ্গলের খাড়ির মধ্যে দেখা মিলল বাঘের। বাঘ মামাকে চাক্ষুষ করে খুশি পর্যটকরা। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরলেন বাংলার ফুটবলাররা। কলকাতা বিমানবন্দরে রাজকীয় সম্বর্ধনা সঞ্জয় সেনের ছেলেদের। জয়ের গোল বাবাকে উৎসর্গ করলেন রবি হাঁসদা। বঙ্গজুড়ে জাঁকিয়ে শীত, এক ধাক্কায় অনেকটাই পারদ পতন। কনকনে ঠান্ডার আমেজ। আজ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আরও কমতে পারে তাপমাত্রা।